নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়া। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে না জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানি কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার না, দিদার। আলহামদুলিল্লাহ হুজুরও আসছে, তাহলে তো গজল আরো পাওয়া দরকার, কারণ হাদিয়া যেহেতু আসছে। তাহলে এই রমজান মাসে যেটা লিখছি এক মিনিট হয়ে যাবে, এই রমজানে যেটা লিখছি এটা রমজান মুবারক একটাই ছেলে। এই গজলটা একসরণ কই, পুরাটা কই না, বাবা আসে মদিনা মদিনা। এই রমজানের হাদিয়া 8 তারিখে, চলতি মাসের 8 তারিখে আসরের আগে জোহরের পরে রওজা মুবারকের সামনে লেখা। আলহামদুলিল্লাহ। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের, যাইতে করো মেহেরবানি। এটা তো কইতে পারবেন, কারণ ওই মদিনা আমারে নিয়ে যাও। আমিন কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান
বুঝে না শয়তানে ঈমানদাল্লাহ ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 মাশাআল্লাহ কইতে পারতেছেন আপনারা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা ওয়াল্লাহ তুমি তো পৃথিবীর প্রথম ঘরটারে বাক্কা বলছো কিন্তু মক্কা বানাইছো কবে আমি গজলের মধ্যে প্রশ্নবোধক গজল লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা আল্লাহকে আমি বললাম আল্লাহ তুমি না কোরআনে মক্কাকে বাক্কা বলেছো কিন্তু এটা মক্কা বানাইছো কবে আমি প্রশ্ন করে আমি উত্তর দিলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি এ ওলিউল্লাহ কি বুঝছো তুমি আমি আল্লাহকে বললাম আমি বুঝতে পেরেছি তোমার নাম মুহাম্মদ তোমার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বন্ধুর নাম মুবারকের প্রথম অক্ষর দ্বারা তুমি বাক্কাকে মক্কা বানিয়ে দিয়েছো ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে তায়েফে নিয়ে যাওয়ার জন্য আসলেন আমরা সবাই জানি আয় বৃষ্টি মনে হয় থামিয়ে গেছে দেখছো বেলা তোর আমার লইয়ালি আমি কইছিলাম থাকি ওরা কয় যাইতে পারবে না এখন মাঠে কয় আহেন না আমার দাঁত শেষে এখানে প্রতিদিন ভালো হইলে আমার হাসান বাবা আছে আমার শহীদুল্লাহ বাবা আছে ওদেরকে পারলে যদি পরিবেশ হয় এখানে শেষ করে দিয়ে তবে আগামী 1-2 বছর পরে আর ভয় থাকবে না আগামী বছরে তো 10 দিন ঈদ আগায় চলে আসবে তারপরে আরো 10 দিন ঈদ আগায় চলে আসবে তখন শীত হয়ে থাকবে আর চেঞ্জ করা লাগবে ইনশাআল্লাহ আগামী বছর আরো 10 দিন চলে আসবে আগায় তখন বৃষ্টির ভাব থাকবে না ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তো গরমের দিনও বৃষ্টি দিতে পারে শীতের দিনও বৃষ্টি হয়নি গত বছর শীতের দিনে 3 দিন বৃষ্টি হয়েছে মাহফিল আমার বন্ধ হয়েছে বৃষ্টির কারণে অথচ শীত এই জন্য অনেকে কখনো ঋতু চেঞ্জ হয়ে গেছে ঋতু না আল্লাহর সিদ্ধান্ত কথা ঠিক কিনা আল্লাহর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেটার একটা হাদিস মনে হয়েছে কইটা وعن أنس رضي الله تعالى عنه قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم يخطب في يوم الجمعة قام الأعرابي فقال يا رسول الله هلك المال وجاع العيال فادع الله لنا فرفع يديه وما نرى في السماء قزعة فوالذي نفسي بيده حتى ثار السحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره فطمرنا يومنا ذلك ومن الغد ومن بعد الغد حتى الجمعة الأخرى وقام الأعرابي أو غيره فقال يا رسول الله تهدم البناء وغرق المال فادعوا الله لنا فرفع يديه فقال اللهم حوالينا ولا علينا فما يشير إلى ناحية من الصحابي إلى من الصحابي جرك جر جر سبحان الله বলা যায়
বুখারী শরীফের হাদিস। আল্লাহর ইচ্ছাই, নবীর ইচ্ছাই যে ইচ্ছা, সেটার একটা হাদিস আমার মনে হয়েছে। অর্থটা কই? আব্বা জানদারে আমার খুব খেয়াল। মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। হাদিসটা বুখারী শরীফে আসছে। অনেক দিন বৃষ্টি হয় না। তো মদিনার মানুষগুলি একসাথে বসে মিটিং, কি করা যায়? বৃষ্টি যে হয় না, জমিন ফাইটে গেছে গা, ফসল আদি বুনতে পারতেছি না, ফসল আদি জ্বলে যাইতেছে, এখন কি করা যায়? তাই কেউ পরামর্শ করলো। আমার দিকে মজার একটা হাদিস মনে হয়েছে, বৃষ্টির একটা হাদিস মনে হয়েছে, যে সবাই সিদ্ধান্ত করতে, তাই দু একজনে বললো একটা কাজ করেন, ইস্তিসকার নামাজ পড়ি, বৃষ্টির নামাজ। কিসের নামাজ? বৃষ্টির নামাজ পড়ি। তাই কেউ কয়ে বেড়া বৃষ্টির নামাজ যে পড়বো, আমাগো নামাজ আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। তাই একজনকে আমার একটা কথা, কি কথা? কথা হইল যে নবীরে দিয়া যদি চাওয়া, কারে দিয়া? ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে দিয়া যদি চাওয়া যায়, তাহলে নামাজটা না। বৃষ্টির নামাজ আছে, ইস্তিসকার নামাজ, সব দোয়া এইভাবে, বৃষ্টির দোয়া কিন্তু এইভাবে। সুবহানাল্লাহ। তা বলতেছেন বৃষ্টির জন্য নামাজ পড়বা, আমাদের গুনাহগারদের, এই অপরাধীদের বৃষ্টির নামাজ আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। বৃষ্টি আইব করতে একটা কাজ করি। কি কাজ? কাজটা হইল নবীর দরবারে যাই, নবীরে দিয়া যদি একবার চাওয়ানো যায়, সেই বৃষ্টির মসজিদরা এখন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। ওই মসজিদের নাম হলো মসজিদে গামা। সুবহানাল্লাহ। রওজা শরীফের কিনারে 310 নম্বর 309 নম্বর গেটের পাশেই এই মসজিদে গামা, মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ। নবীজি সেখানে ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে। এক সাহাবী মদিনার মানুষ আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন বৃষ্টি হয় না গো নবী। হালাকাল মালু, অনেক দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মালু, আমাদের ফসলগুলি জইলা যায়। ওয়াজাআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফসলগুলি জ্বলে যায় অনাবৃষ্টির কারণে। আর ফসল না হওয়ার কারণে আমাদের চাকরি বাকরি নাই, আমাদের ফসল না হওয়ার কারণে বাচ্চা কাচ্চা গুলি না খায়া কষ্ট পায়। ফাদউল্লাহ লানা, আল্লাহর দরবারে আপনি আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। সুবহানাল্লাহ। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো শাফিউল মুযনিবিন, আমার নবী তো রাহাতিল আশিকিন, আমার নবী শামসিল আরিফিন, আমার নবীজি রাহাতিল আশিকিন, মুরাদিন মুশতাকিন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মায়া ভরা হাত মুবারক দুইটা আকাশের দিকে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পরে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাত মোবারকে আমি আনাসের জান প্রাণ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে আমুজানের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, খাজুরিয়ার মানুষ, আমি নূরের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে রইলাম। আর ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য একটু দোয়া করুন, বৃষ্টির জন্য একটু দোয়া করুন। আমার নূরের নবী দুইটা হাত মোবারক বাড়ায়া দিলেন আল্লাহর দরবারে। নবীজির দুই বুকুল মোবারক পর্যন্ত দেখা গেল, এতটুকু হাত মোবারক উঠাইলেন। সাহাবী আনাস কয়, ও খাজুরিয়ার মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, বৃষ্টি দেখা দৌড় দিয়া মসজিদে আসছো, অথচ সাহাবীরা বৃষ্টি চাওয়ার জন্য নবীর দরবারে গেছে। বুখারী শরীফের হাদিস।
বুখারী শরীফের হাদিস। বৃষ্টির জন্য নবীর দরবারে আমরা যাবো কার দরবারে? মাস দেখেন আকীদার কত আকাশ জমিন তফাৎ। সাহাবীদের আকীদা হইল আমরা চাইলে আল্লাহ দিতেও পারে নাও, কিন্তু নবীরে দিয়া যদি চাওয়ানো যায় সাহাবীদের আকীদা তাইলে আর মিস হবে না। দেখুন সাহাবী আনাস কে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাত মোবারক আমি আনাসের প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি। কি বলতেছেন আনাস ভাই? হাত্তা তারাস সাহাবী আমসালাল জিবাল, আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক দুইটা আকাশের দিকে বাড়াইলেন, পুরো আকাশটা পাহাড়ের মতো মেঘ এসে হাজির হয়ে গেল। ওই নবীর উম্মত আপনি আর আমি, যাকে আনার জন্য মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমায় গেলেন। সবাই ধনী ধনী মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা নাই, মা আছেন। হায় 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 হায়, তাকে এই তোমরা কই যাও কই যাও বেড়া আব্বারে জান দিয়া মাল দিয়া টাকা পয়সার ব্যাপারে ফসলের ব্যাপারে আল্লাহ কইছে আমাদেরকে পরীক্ষা করবেন। এখন সামান্য একটু গরম মনে হয় লাগা শুরু হয়েছে। অনেকগুলা মানুষ মসজিদে ঢুকছি, কথা পায় না, আবার কারেন্ট নাই, তোরা এই গরমে শুয়ে যাইতেছ। আমাদের দেশে এই জন্য গরমের চিন্তা কইরা কবরে ফ্যান লাগাই দেয়, যে আমাকে ফরিদপুরে কবরে ফ্যান লাগাই দেয়, নাইলে চতুর্দিক বন্ধ। এর তো জানালা খোলা আছে, কবরে বাতাস আইব করছে, এই জন্য ফ্যান লাগাই দেই। কথাটা কি ঠিক? যে না, যে না, বেড়ারা একটু গরমের ভাব দেখে তোরা চলে যাস, যাইয়া তো কি করবি? যাইয়া তো এইটার মধ্যে ঢুকে থাকবি। কথা ঠিক কিনা বেলা? যাইয়া তুই এইটাই ঢুকে থাকবি। আমার তো মন বলছে, আগে তো আলেম ওলামারা পীর মাশায়েখরা বলতো ওসিয়ত করার ব্যাপারে। এখন তো আমার একটা কেমন ভয় লাগতেছে, ওসিয়ত কি এই ধরনের আছে কিনা। আগে তো ওসিয়ত করতো, এই আমার বড় ছেলে এদিকে আসো বাবা, তোমার মেজো বাইরে ওই জমিটা দিও, আর আমার তোমার মায়ের জন্য জিয়াফতের জন্য একটা গরু কিনো, এই করো সেই করো, মসজিদ 2 করা বা 2% জমি বিক্রি করে মসজিদে দান কইরা দিও। আমার তো ভয় লাগতেছে ওসিয়ত কি এখন উল্টাপাল্টা আসে কিনা, যে যুবক যদি মরণের কাছাকাছি আইসা যায় আর যদি ওসিয়তের সময় পায়, আমার মনে হয় যুবক নাকি এইটাই কই আল্লাহ বাপ মারে, আব্বা আব্বা আমি কিন্তু মোবাইল ছাড়া বাসুম না, কিন্তু মরে যাইতেছি। কথা কয় না, আমার কিন্তু কবর একটা মোবাইল দিয়ে দিয়ে বাবা, কারণ মোবাইলের চার্জ গেলে আরেক জানি কি ঢুকাই যাবে, কি করে পাওয়ার ব্যাংক চার্জ যাইতে দিব না। কথা কয় না, চার্জ যাইতে দিব না, পাওয়ার ব্যাংক ঢুকায় দেয় পিছন দিয়া, সারা রাত কথা চলে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সারা রাতের পরে আপনাকে ডাকতেছে, পাগলা এ পাগলা, আমি শ্বাস নিঃশ্বাসের মালিক, আমি যদি খালি একটু বন্ধ করে দেই তুই ফুট করে মরে যাবি। আবার আপনি কিন্তু শোয়ার আগে বইলেও দিচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার উপর ভরসা করে আমি মইরা যাইতাছি, তুমি যদি আহইয়া তুমি যদি জীবিত করো তাইলে আমি জীবিত হব, নাহলে এই মরাই মরা। দোয়াটা পড়তেছেন, অর্থটা কোনদিন খেয়াল করছেন? তোমার উপর ভরসা করে আমি মরে গেলাম, আমুতু আমুতু আমি মরে গেলাম, তোমার উপর ভরসা করে, তাই উঠবি কবে? আহইয়া তুমি যদি আহইয়া মানে জীবিত, তুমি যদি জিন্দা করো তাইলে জিন্দা হব, তাহলে এই মরাই আমার মরা। ওই আল্লাহ কয় সারা রাত আমি ঘুম দিছি, সারা রাত আমি ঘুম দিছি। এখন সকালবেলা আমার সাথে কথা কইয়া দিনটা শুরু কর। সকালবেলা আমার সাথে কথা কইয়া তুই সকালটা শুরু কর। ও আল্লাহ
তোমার সাথে কেমনে কথা কইতাম? তুই জানিস না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা। নামাজে ফজরে আসা মানে আল্লাহর সাথে কথা বলা। আমার আল্লাহকে আমার সাথে কথা বইলা কাজ শুরু করো, দিন শুরু করো। আমরা কিন্তু দিন ঠিকই শুরু করতেছি। হ্যালো 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 হ্যালো, আবার কথা হবে, কথা হয় না। আবার যে দেখা হবে কোন দিন জানি না। গান একটা সুর দিয়া পাই, আবার যে দেখা হবে কোন দিন জানি না। এই গানটা সুর দিয়া দেখা ওইব কবে জানি না, সুরটা দিয়া কয় কথা শেষ, আবার হবে দেখা, আবার হবে কথা। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমার সাথে কথা কও। আল্লাহ কি কথা কইতাম? বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের পালনেওয়ালা। এই এত প্রশংসা কেন করতেছিস? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। এত প্রশংসা কেন করতেছিস? আর রহমানির রহিম, তুমি নিতান্তই দয়ালু এবং মেহেরবান। আর একটু আমাকে প্রশংসা করতে দাও। আল্লাহকে এত প্রশংসা কেন? না, এত এখন তো প্রশংসা পুরোপুরি করতে পারি নাই, আর একটু করতে দাও না। আমি নামাজে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, তুমি আমাদের বিচার দিনের স্বামী। আমার আল্লাহ আমার এত প্রশংসা, প্রথমে বললি আমি তোদের পালনেওয়ালা, আমি তোদের লালনেওয়ালা, এরপরে বলি আমি নিতান্তই মেহেরবান, এরপরে বলতেছিস যে আমি তোদের বিচার দিনের স্বামী। আরো কিছু কবি নাকি? আমরা কইতে যাও আর একটু সুযোগ দাও। কি কবি? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। আর কি? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হ্যাঁ বান্দা, তুই আমার ইবাদত করস, আমার কাছে সাহায্য চাস। কি সাহায্য চাস? আমরা অপকটে বলে দিলাম, অপকটে বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সোজা রাস্তা চালাও, সরল সোজা রাস্তা আমাদেরকে দেখাও। ওই রব্বুল আলামিন বলে এত প্রশংসা কইরা আমার কাছে সাহায্য চাইতেছ, এখন সাহায্যটা চাইলা সোজা রাস্তা দেখার জন্য, সোজা রাস্তা দেখানোর জন্য আমার কাছে বললা, এত দোয়া আমার কাছে কেন করলা? আমরা 30 পারার প্রথম সূরায় জানায়া দিলাম আল্লাহ, ওগো আল্লাহ, আমরা এই জন্য তোমার প্রশংসা করছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, তুমি আল্লাহ 30 পারার সূরা নাবায় বলেছো, সূরা নাবায় তুমি আমাদেরকে জানিয়েছো আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, এই জমিনটারে কি তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? এরপরে আমার আল্লাহ বলতেছে এত প্রশংসা কেন করলাম? আমরা বললাম আর এই প্রশংসা এই জন্য করলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিন সৃষ্টি করার পরে তোমার জমিন যখন কাঁপতে শুরু করলো, জমিন যেন আর না কাঁপে, এই জন্য তুমি আমাদের জন্য, এই জন্য তুমি আমাদের জন্য পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করেছো, জমিন যেন আর না কাঁপে। তাহলে আল্লাহ দয়া করছে মনে হয়, এ কথা করে না? আল্লাহ মনে হয় দয়া করছে। এই জমিন কাঁপতে ছিল সৃষ্টি করার পরে, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ, আল্লাহ, ফেরেশতারা বলতেছে জমিন তুমি সৃষ্টি হইছো ঠিক, কিন্তু তুমি কিন্তু কারো উপকার করতে পারবে না, কারণ তুমি যে কাঁপাকাঁপি করতেছো, তো বাড়ি করতে পারবে না, বিশ্রাম নিতে পারবে না, দোকান করতে পারবে না, মার্কেট করতে পারবে না, মানুষ ঠিক মতো হাঁটতে পারবে না। সৃষ্টি হইয়া লাভটা হইছে কি? কোনো লাভ হয় নাই। মাটি লজ্জা পেল, লজ্জা পাওয়ার পরেই আমার আল্লাহ বল জীবন আওতাদা, এই মাটির উপর 6010টা পাহাড় সৃষ্টি করলেন।
কম বেশি হতে পারে। 6010টা পাহাড় সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড়কে বসিয়ে দিলেন। এখন আর জমিন কাঁপে না। না কাঁপার কারণে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তোমার জমিন সৃষ্টি করার পরে পাহাড় কাঁপতে ছিল, জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপতে ছিল, পরে তুমি পাহাড় সৃষ্টি করেছো। ওগো রব্বুল আলামিন, তাইলে পাহাড় সৃষ্টি করার পরে জমিন আর কাঁপে নাই, বুঝতে পেরেছি তোমার পাহাড়ের জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি। তুমি কি একটু বলবা পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করেছো? আমার আল্লাহকে হ্যাঁ করছি তো। সেটা কি? সেটা হইল লোহা। পাহাড় যত শক্তিশালী হোক, আমার লোহায় কেটে 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 কুচি কুচি করে ফেলতে পেরে পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি আমি আল্লাহ বানাইছি। ফেরেশতারা কয়, আল্লাহ জমিনের থেকে তুমি পাহাড়ের শক্তি বেশি দেখাইছো, আমরা খুশি। পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি দেখাইছো, লোহার চেয়ে কি আরো কোন শক্তিশালী জিনিস তুমি তৈরি করছো? আমার আল্লাহকে হ্যাঁ করছি তো। সেটা কি? সেটা হইল আগুন। লোহা যত শক্তিশালী হোক, মিশকাত শরীফে আছে হাদিসটা, লোহা যত শক্তিশালী হোক, আগুনে দিলে কিন্তু লোহা গরম হতে 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 শেষ পর্যন্ত সুতার মতো পর্যন্ত চিকন হয়ে যায়। হাতুড়ি দিয়া কামাররা পিটায় পিটায়। বাবা জানলা আমার ফেরেশতারা বলে, তাইলে বুঝলাম তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি, লোহার থেকে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে কি আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো? আল্লাহকে হ্যাঁ করছি তো। সেটা হলো পানি। আগুন যত তেজ দেখা, পানি দিলে আগুনের আর তেজ থাকে। তা আরো শক্তিশালী কিছু? হ্যাঁ। সেটা কি? একটু আগে যেটা করছে আর কি, বাতাসের যদি আমি আল্লাহ হুকুম দেই, এ বাতাস একবারে খাজুরিয়া লক্ষ্মীপুরের মসজিদ সহ বাড়িঘর সহ যেই মাঠে ওয়াজ হইল, এই মাঠের মাটি সহ একবারে 3-4 বিঘা জমিন সহ নিচের থেকে উঠায়া এই জমিনকে চাঁদপুর বাবুরহাট চৌরাস্তায় নিয়ে ফালাও, আমার মাটির সেই ক্ষমতা আছে। ফেরেশতারা কয়, আল্লাহ তাইলে তুমি মাটির থেকে, তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি দেখাইছো, পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি দেখাইছো, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি দেখাইছো, আগুনের থেকে পানির শক্তি বেশি দেখাইছো, পানির থেকে তুমি বাতাস, শুধু পানির থেকে না সব কিছুর থেকে বাতাসের শক্তি বেশি দেখাইছো। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তাহলে বাতাসের চৌকি আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? আমার আল্লাহকে হ্যাঁ করছি তো। সেটা কি? জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, যত কিছু বলো, সব কিছুর থেকে আমার বন্ধু যাদেরকে, বান্দা থেকে আমি যাদেরকে বন্ধু বানাইছি, সুবহানাল্লাহ, যাদেরকে আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইছি। পরীক্ষায় আমরা কিন্তু ফেল করছি। পরীক্ষায় বৃষ্টি মনে হয় নাই, বৃষ্টি মনে হয় ফেল করি নাই। জিজ্ঞাসাদেরকে যারা আমার লইছে জোর কইরা এবারে আসছিল, আমি কইছি আর একটু বসি বেড়া, ওরা কয় না আর যাইতে হবে না। আমি তো সাক্ষী, তোমরা কত 10-20 জন তো সাক্ষী, আমি ওই তুমিও তো ছিলাম। আমি কইলাম ওটা বসি, কারণ আমরা গুনাহগার হতে পারি কিন্তু সম্পর্ক তো ওলি আল্লাহর সাথে। মারহাবা পায় আমরা মানুষ গুনাহগার, কিন্তু যারা গুনাহ সাফ হইয়া আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের সাথে তো আমাদের সম্পর্ক আছে। মারহাবা পায় না, আর জোরে কয় না মারহাবা। আমারটা শেষ হয়ে যায়, আমারটা শেষ হয়ে যায়, কিন্তু আমার বাজানদেরটা মাঠের মধ্যে করার চেষ্টা করেন, নাহলে তো মানুষ মসজিদ আর কয়জন মানুষ বসতে পারবে? কথা ঠিক কিনা? মসজিদে, কারণ আমি বসার পরে 20-25 মিনিটের মধ্যেই তো মাঠটা অর্ধেক ভরে গেল। আলহামদুলিল্লাহ। তাইলে মানুষ আজকে মনে হয় অনেক আসতো, আমি তো এই মাঠে আর আসি নাই, এই মাঠে আর আমি আসি নাই। সেই কবে আমি রহিমানগর সাতবাড়িয়া না সাতবাড়িয়া মাঠে আসছিলাম, মাগরিবের পর আমি আলোচনা করছিলাম, আরে সেই মাঠটা এখন হয় আবার নাকি মিল হইছে, আল্লাহ দিলেন মিলটাল নাকি হইছে শুনলাম। আল্লাহ মিল করে দেখ, আমিন বলে।